মুফতি কাসেম আল হোসাইনি, সভাপতি সিদ্দিকুর আজাদ ইসলাম বাংলাদেশ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু কুলাঙ্গার অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার চেষ্টা, এর বিরুদ্ধে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবির পক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে যে সমস্ত তাওহীদি জনতা এবং ইসলাম প্রিয় ভাইয়েরা আমার সারা রাস্তায় বৃষ্টিতে ভিজে সেই মক্কিনগর মাদ্রাসা থেকে মৌচাক পর্যন্ত এবং মৌচাকের বিভিন্ন মসজিদ থেকে বৃষ্টিতে ভিজে এই পর্যন্ত আপনারা কষ্ট করে এসেছেন। কিসের জন্য এসেছেন? একমাত্র কোরআনের ভালোবাসার জন্য এসেছেন, একমাত্র রাসূলের ভালোবাসার জন্য এসেছেন, ঠিক কিনা? আমি আপনাদের সকলের প্রতি শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের আহ্বানে এই পর্যন্ত এসেছেন। অনেক মুসল্লিরা দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন, বিভিন্ন জায়গায় বৃষ্টি এত বেশি ছিল যার কারণে মুসল্লিরা আসতে পারেন নাই। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আসতে পারেন নাই, যারা এসেছেন, আমাদের হৃদয়ে কোরআনের অবমাননায় যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, প্রতিটা মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা? প্রিয় তাওহীদি জনতা, বিশ্বে ইসলাম এক নম্বর ধর্ম, সত্য ধর্ম। এই ধর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, তার উপর নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। এমন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন যে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তোমাদের যদি কোনো সন্দেহ থাকে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, তাহলে এমন আরো একটি কোরআন তোমরা এনে দেখাও। এমন এই কোরআনের ছোট্ট একটি সূরার মতো তোমরা সূরা এনে দেখাও। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, এই কোরআনের মতো আরেকটি কোরআন কেউ আনতে সক্ষম হয় নাই, ঠিক কিনা? এই কোরআন মুসলমানদের ধর্মীয় কিতাব। এই কোরআন সারা বিশ্বের মানবতার কিতাব। এই কিতাব শুধু মুসলমানের জন্য নয়, এই কোরআন মুসলমানের জন্য যেমনি ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ঠিক তেমনি ভাবে সমস্ত মানুষের জন্য, সমস্ত ধর্মাবলম্বীদের জন্য ইনসাফকে প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? অতএব যে ব্যক্তি কোরআনের অবমাননা করে, যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধাচরণ করে, সে শুধু ইসলামের বিরুদ্ধাচরণ করলো না, বরং সে বিশ্ব মানবতার বিরুদ্ধাচরণ করলো, ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের অবমাননা করতে চায় সে শুধু কোরআনের শত্রু না, বিশ্ব মানবতার শত্রু, ঠিক কিনা? অতএব আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো। অপূর্ব পাল নামে যে কুলাঙ্গার কোরআনকে অবমাননা করেছে, অবমাননা করার চেষ্টা করেছে, তাকে যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমরা তার ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, আমরা সবাই অপূর্ব পালের ফাঁসি চাই, অপূর্ব পালের ফাঁসি চাই, ঠিক কিনা? এই অপূর্ব পাল সে নাকি পাগল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এত বড় বিশ্ববিদ্যালয়, যারা হাজার হাজার ছাত্রের ব্রেন যাচাই করে একজন ছাত্র ভর্তি করে, তাদের ছাত্র নাকি পাগল।
এমন কথা বলবেন যেটা যুক্তিসঙ্গত, অযৌক্তিক কোন কথা বাংলার তৌহিদি জনতা মেনে নেবে না। অপূর্বতালকে ফাঁসি দিতে হবে। আমি ইউনূস সরকারকে বলবো, মনে রাখবেন অপূর্বতালের শাস্তি দেওয়ার দায়িত্ব আপনাদের। বাধ্য করবেন না আইনকে আমাদের হাতে তুলে নিতে, বাধ্য করবেন না। মনে রাখবেন যদি সরকার ব্যর্থ হয়, তৌহিদি জনতা আইন তার হাতে তুলে নিতে বাধ্য হবে। অপূর্বতালের কোন জায়গা অপূর্বতাল নয়, খালি যত নাস্তিক রয়েছে, ইসলাম বিদ্বেষী রয়েছে, কারো জায়গা এই বাংলার জমিনে হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে না। আমরা সকলে সামনে যখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে যে আঘাত আসুক না কেন, যখনই ডাক আসবে আমরা সেই ডাকে সবাই সাড়া দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দোয়ার পর